হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রাবণের রান্নাঘরে। আজকে একটি নতুন রেসিপি করেছি। কুমড়ো পাতা দিয়ে শুটকি দিয়ে বড়া বানিয়েছিলাম। তো এটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো প্রথমে আমি পেঁয়াজগুলিকে শুকনো মরিচ বাটা আর লবণ দিয়ে মিশিয়ে রেখেছি। আর এখন দেখো এখানে বাঁশপাতি শুটকিগুলি ভালো করে ধুয়ে কাঁচা এগুলিকে বেটে নিয়েছি। তো তার মধ্যে কুমড়ো পাতাগুলিকে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে নুনিয়ে রেখেছি। তো দেখো ওখানে শুটকি দিয়ে আমি ভালো করে এগুলি মাখিয়ে রেখেছি। তো আমি বড়াটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কারা কারা এমনভাবে শুটকির বড়া খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আমি শুটকি বড়া বানানোর জন্য দেখো পাতাটাকে একটা থালায় ছড়িয়ে নিয়েছি। তো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, কারণ আমি ভালোভাবে দেখাতে পারছিলাম না, এক হাতে ক্যামেরাটা ছিল। তো এখন এখানে আমি ভালো করে পেঁয়াজ মিক্সডটা আমি দিলাম। তো তারপর সুন্দর করে এগুলি হলুদ লবণ দিয়ে নুনিয়েছিলাম। তো এগুলি রসটা ছেড়ে নিয়ে তো এখানে আমি ভালো করে সুন্দর করে বড়া বানিয়ে নেব। আমি কিন্তু এখানে সুতো ইউজ করব না, এভাবে বড়া বানিয়ে দেখাবো তোমাদের। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তো ঠিক এইভাবে আমি এগুলি তোমাদের কাছে একটা দেখালাম। তো ঠিক এইভাবে আমি রেডি করে নিয়েছি। তো আমি তোমাদের কাছে পেঁয়াজের মিশ্রণটা তো বলেইছি, পেঁয়াজ কুচি, লবণ আর শুকনো লঙ্কা বাটা আর দিয়েছি শুটকি বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেওয়ার পর একে একে বড়াগুলি আমি দেখো গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমি ফুল স্টিমে ভাজবো না, কারণ এটার মধ্যে শুটকিগুলি বা যা ছিল পাতাগুলিও আমার সিদ্ধ হতে হবে, আবার ভাজাও হতে হবে। তাই এগুলিকে আমি একদম কম স্টিম দিয়ে এগুলিকে ভাজবো, যাতে সিদ্ধ হয় ভাজো। তো দেখো আমি এগুলি বসিয়ে দিয়েছি কড়াইতে। তো দেখতে পাচ্ছ। তো এগুলি তোমরা বেশিরভাগ খেতে গ্রামে এগুলি বেশিরভাগ খাওয়া হয়, গ্রামের খাওয়ার এগুলি, কারণ এইসব পাতাগুলি তো গ্রামেই বেশিরভাগ পাওয়া যায়। তো গ্রামের মানুষ এগুলি খেতেও পছন্দ করে, আর এগুলি তো একটু সময় নেয় করতে। তো এভাবে আমি করেছি। তো এটাকে আমি বারবার পাল্টিয়ে দিচ্ছি, কারণ সব দিক থেকে সিদ্ধ হতে হবে। তো এখানে আমার সময়টা লেগেছে মিনিমাম 20 থেকে 25 মিনিটের মতো বড়াগুলি হতে আমার সময় লেগেছে। তো তোমরা চাইলে চাল কুমড়ো পাতা দিয়েও খেতে পারো, কারকোল পাতা দিয়েও খেতে পারো। তো আমি এখানে কুমড়ো পাতা দিয়ে বড়াগুলি বানিয়েছিলাম। তো মিনিমাম লেগেছিল সময় আমার 25 মিনিটের মতো। তো বড়াগুলি তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো এগুলি তোমরা অনেক শুটকি দিয়েও খেতে পারো। তো আমি শুটকিটা বাটাটার কারণ হলো শুটকির যে কাঁটাগুলি ছিল এগুলো যাতে না লাগে, তার জন্য শুটকিটা আমি বেটে নিয়েছি। দেখো কি সুন্দরভাবে ভাজা হচ্ছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বড়াটা একদম খুলে দেখাতে পারিনি, কারণ এটা আমার মনেও ছিল না। তো ভিডিওটা যারা দেখেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।